হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো ডেট হচ্ছে 25 ডিসেম্বর, ওয়েনেসডে। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে ক্রিসমাস, কার কার আজকে কি প্ল্যান জানিও। আজকের দিনে অনেকে পিকনিক করে, কেউ চার্চে যায়, বা অনেকেই হয়তো চার্চে যায়। কে কে কোন চার্চে গেছো? আমি এখনো অবধি রানাঘাট আর কৃষ্ণনগর চার্চে গেছি, বাট আমার ইচ্ছা আছে নেক্সট ইয়ার বা যবেই পসিবল হবে ব্যান্ডেল চার্চে যাওয়ার। অ্যান্ড তাছাড়া আজকের দিনে কে কটা কেক খেলে, কে কটা গিফট করলে কেক আমাকে জানিও। অ্যান্ড আমি এভরিডের মতোই যা যা কাজ থাকে সংসারে সেগুলো করে নিয়েছি, তারপরে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি মাখানা, অ্যান্ড তার সাথে কিছু কর্নও অ্যাড করেছি। তো একসাথেই আমি আর আমার হাজবেন্ড শেয়ার করে খেয়ে নেব। বাইরে এসে তোমাদের দেখায় আজকের থেকে এই দিকের কাজটা শুরু হলে। এদিকের কাজটা তো তোমাদের মোটামুটি দেখিয়েছি, তাও আর একবার পরে ভালো করে দেখাচ্ছি। এই দিকটা ঠাকুর ঘর হবে। তো আজকেই মেন কাজটা স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ এখনো শুরু হয়নি। তো আজকে যতটা হবে হবে, তারপরে আস্তে আস্তে হবে। আর আজকে আমার হাজবেন্ড বাড়িতেও আছে, তো ও না থাকলে একটু অসুবিধাই হয় এগুলো বুঝিয়ে দিতে। তো মিস্ত্রিকে মেন বুঝিয়ে দেওয়ার ব্যাপার থাকে। আমি বুঝি টুকটাক, বাট আমার হাজবেন্ডের মতো অতটাও তো আমি বুঝবো না। তো সেই জন্য ও থাকলে সুবিধা হয়। আর এবার এদিকটা তোমাদের দেখায়। আগের দিন দেখেছিলে অর্ধেক কমপ্লিট হয়েছিল, পুরোটা হয়নি। আজকে দেখে নাও, এই সাইডটা মোটামুটি এতটা চলে এসছে গাঁথনিতে, আর ওপরে লিন্টন ঢালাইও হয়ে গেছে। অ্যান্ড এই দিকের রুমটাও দেখায়। এটা তো ড্রয়িং রুম, তোমাদের আগের ব্লগেই আমি বলেছি। অ্যান্ড এটা হচ্ছে রুম, এটা একটা উইন্ডো করা হয়েছে বড়। অ্যান্ড এই সাইড থেকে ছোট একটা ব্যালকনি করা হয়েছে। অ্যান্ড ড্রয়িং রুমের সাথেও একটা অ্যাটাচড ব্যালকনি করা হয়েছে। আর এই দুটো রুমই তোমরা দেখে বুঝতে পারছো যে খুব বড় হয়েছে যে সেটাও না, বাট খুব একটা ছোটও হয়নি। আমাদের যেরকম জায়গা সেই অনুপাতে ঠিকঠাকই লাগছে। বাট হ্যাঁ, পুরোটা কমপ্লিট হওয়ার পরে আরো ভালো তোমরা বুঝতে পারবে, এখন সেভাবে বুঝতে পারবে না। আর এই ওয়ালটা দেখছো, এটা হচ্ছে আমাদের যে কিচেন, তার সাথে এটা অ্যাটাচ, তার পাশেই এই রুমটা, তো সেই জন্য এইটা তো আলাদা। আর এইটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি করা হয়েছে, যেটুকু স্পেস পাওয়া গেছিল তার মধ্যেই। আর এখানে তোমাদের দেখায় মেইন যেটা নিয়ে খুবই এখন সমস্যায় আমরা আছি, ভীষণই প্রবলেম হচ্ছে এই কাঁঠাল গাছটা। এই কাঁঠাল গাছে এঁচোড় তো কম বেশি ধরে, তোমাদের এর আগেও দেখিয়েছি ব্লগে। বাট এখন এই কাঁঠাল গাছের ডালটা মনে হচ্ছে এই দিকে যেটা ঝুঁকে পড়েছে সেটা কাটতে হবে, না হলে এরপরে যখন ছাদ ঢালাই হবে তখন প্রবলেম হবে। গাছটা থাকবে, বাট এই দিকের ডালটা কেটে দেওয়া হবে, তাহলে ছাদ ঢালাই কোনো আর প্রবলেম হবে না। আর এইদিকে আমি কিচেনে এসে মোটামুটি লাঞ্চের যা যা হবে সেগুলো প্রিপেয়ার করে নিয়েছি। আজকে বললাম যে আজকে আমি হচ্ছে ফ্যামিলির সাথে টাইমটা কাটাবো, আজকে আমরা কোনো চার্চে যাচ্ছি না। তো আমি আজকে মাকে বলেছি লাঞ্চে আমি মাকে চিকেন বিরিয়ানি করে খাওয়াবো। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু রেডি করছি। আমি আর আমার হাজবেন্ড তো এখানেই খাবো। তো ভাই বললো ও আজকে আসতে পারবে না, ওর হয়তো অন্য কাজ পড়ে গেছে। তো যাই হোক, আমি ওই বাড়িতে দিয়ে আসবো মায়েরটা, ভাইয়েরটা, বাবারটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি, যেহেতু এই চিকেনটা নর্মাল ভাবেই কাটা ছিল, তো বিরিয়ানির মতো চিকেন না, মানে দেখতেই পাচ্ছ পিসগুলো ছোট ছোট। বাট ঠিক আছে, যা আছে সেটাই আমরা সবাই মিলেমিশে আনন্দ করে খেয়ে নেবো। চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি, কে কে আমার মতো বিরিয়ানি লাভার আছো কমেন্টে জানিও তো। আমি তো যে কোনো বিরিয়ানি দিলেই ভালো খাবো। আলু বিরিয়ানি হোক, এগ বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, বাট আমার বিরিয়ানির মধ্যে কলকাতা স্টাইল বিরিয়ানি ভালো লাগে। তাছাড়া আদার্স আরো অনেক ধরনের বিরিয়ানি হয়, হায়দ্রাবাদি বিরিয়ানি, মাটকা বিরিয়ানি, আদার্স আরো অনেক কিছু। বাট আমার মনে হয় কলকাতা স্টাইল বিরিয়ানিটাই সব থেকে বেটার। তোমাদের কার কি মত আমাকে জানিও কমেন্টে। এইবার চার্চে না যাওয়ার মেন রিজনটা হচ্ছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, তো সবটাই আমার হাজব্যান্ড আর আমাকেই দেখতে হচ্ছে। আর ওরা কাজ করে যায় ওই 3টে, 3:30, 2:30 এরকম। কোনো কোনো দিন 3:30 ওভারও হয়ে যায়। তো তখন ওরা যাওয়ার পরে আমরা খেয়ে দিয়ে কোনো রকম শুই, দেন তারপরে বা কোনোদিন যদি খেয়েও নিই, তারপরে একটু শুয়ে রেস্ট নিই। আর ওই করতে করতে তারপরে আবার রাতের ডিনার প্রিপেয়ার করা, তো ভীষণই টায়ার্ড থাকছি। বিশেষ করে আমি তো ভীষণই টায়ার্ড থাকছি, কারণ ওদের মানে পেমেন্টটা আমাকে ক্লিয়ার করতে হয়, দেন তারপরে সই করানো এক্সেট্রা এক্সেট্রা অনেক কাজ থাকে। তো সেই জন্য আর এইবার প্ল্যানটা করিনি। নেক্সট ইয়ার হয়তো যাব, বা যেই বছরই যাব কেন, তোমরা তো সেটা ভ্লগে দেখতেই পারবে। আর আজকের বিরিয়ানিটা সত্যিই এক্সিলেন্ট হয়েছিল। মা, বাবা, ভাই সবাই খেয়ে বলেছে ভীষণই টেস্টি হয়েছিল। সত্যিই মানে আজকের বিরিয়ানিটা মানে বলে বোঝানো যাবে না কতটা ভালো হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণই টেম্পটিং লাগছে দেখতে। অ্যান্ড তার সাথে ওই বাড়িতে যখন গেছিলাম,
খাবার দিতে, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো মা এখানে আমাদের জন্য জয়নগরের মোয়া ভরে রেখেছিল টিফিন বাটিতে, সেটা দিয়ে দিয়েছে। অ্যান্ড তার সাথে এখানে মানে ছানার কেকও দিয়েছে। আমি এটা বেছে নিয়েছি, আরও ছিল এগ এগ দেওয়া যেটা ছিল ওই কেকটাও ছিল, বাট আমি বললাম না, আমি ছানার কেকটা কোনোদিনও ট্রাই করিনি, এটাই করব। তো ছানার কেকটা নিয়ে এসেছি, কেকটাও খেতে দুর্দান্ত ছিল, ওটা আমরা ইভিনিং টাইমে খেয়েছিলাম। অ্যান্ড তার সাথে ডিনারও প্রিপেয়ার করে নিয়েছিলাম। আজকে ডিনারটাও আমি মাকে বলেছিলাম একবারে আমিই রান্না করব, এই বাড়িতে দিয়ে আসবো, আজকে তোমার পুরো ফুল রেস্ট, কিচ্ছু করতে হবে না। ডিনারে বানিয়েছিলাম খিচুড়ি, মানে গোবিন্দভোগ ছিল আর মুগ ডাল, সোনা মুগ ডাল দিয়ে খিচুড়ি, অ্যান্ড তার সাথে বানিয়েছিলাম পাঁচমিশালি তরকারি। তো এটাই ছিল আজকে আমাদের ডিনার। এবারে ডিনারটা করে নেবো আর ওই বাড়িও দিয়ে আসি মাকে। তো আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ভ্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভ্লগে। নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।